পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার পর তারা একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে কোন ঘাঁটিতে আঘাত করা হয়েছে সেটি প্রকাশ করা হয়নি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ বলছে, স্থানীয় সময় ২৮ মে ভোর ৪টা ৫০ এই হামলা চালানো হয়। আইআরজিসির দাবি, যেই ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানো হয়েছিল সেটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত। ইরান এনেছে সেই শক্তিশালী অস্ত্র যা দিয়ে ঘায়েল হবে মার্কিনীদের অত্যাধুনিক যুদ্ধ বিমানের বহর। তবে কি আছে ইরানের এই অস্ত্রে? এরই মধ্যে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী, যাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ায় পুরো মধ্যপ্রাচ্যে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন ইরানের অস্ত্রের ভান্ডার ধ্বংস হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে সামরিক সক্ষমতায় আবারও কিভাবে ঘুরে দাঁড়ালো ইরান? উত্তেজনা, পাল্টা আঘাত আর মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ, ঠিক যেন কোনো হলিউড থ্রিলার, কিন্তু এবার দৃশ্যপট একেবারে বাস্তব। যুক্তরাষ্ট্র এবং ইরান আবারও সামরিক পথে, সপ্তাহান্তের ছুটির আমেজ মুহূর্তেই যুদ্ধক্ষেত্রের টানটান উত্তেজনায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম রবিবার গভীর রাতে এক জরুরি ঘোষণায় জানায়, ইরানের গোরুক এবং ঐতিহাসিক কেশম দ্বীপে অবস্থিত ইরানের রাডার স্টেশন এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত এবং বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি আক্রমণের পর এবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর, যা দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সেটিকে ঘিরে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে বিমানবন্দরটিতে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের এক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পর তাদের বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের মাধ্যমেই কি দাউ দাউ করে আগুন জ্বলবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আস্তানায়? তবে কি ইরানি এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে আগাম হামলা চালাতে যাচ্ছে? ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে একে অপরের সাথে ব্যাপক মতবিরোধে জড়িয়েছেন